হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের 2024-26 সেশনের কোর্স 1.3.7 বি জিওগ্রাফি ম্যাথড সাবজেক্টের সাজেশন উত্তর সহ দেখানো হবে। এবং এই সাজেশনগুলির সাথে সাথে তোমরা যদি বিগত সমস্ত বছরের প্রশ্ন উত্তর পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপ নং অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েটার স্পিক এই গ্রুপে যোগাযোগ করতে পারো। থার্ড সেমে তোমাদের শুধুমাত্র একটি পেপার আছে। এই পেপারটি তোমাদের 35 মার্কসের হবে, শুধুমাত্র ম্যাথড পেপার। প্রথমে তোমাদের গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্নগুলো দেখাবো। 2 মার্কসের পরীক্ষায় মোট তোমাদের 60টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো পাঠ একক বিশ্লেষণ বলতে কী বোঝেন। 2 নং দাগের প্রশ্ন হলো অনুকৃতি শিক্ষণ বা পাঠদান বলতে কী বোঝায়। 3 নং দাগের প্রশ্ন হলো বার্ষিক ও দেওয়াল পত্রিকার দুটি গুরুত্ব লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো একজন ভূগোল শিক্ষকের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ গুণাবলী লিপিবদ্ধ করুন। 5 নং দাগের প্রশ্ন হলো সামগ্রিক মূল্যায়নের একটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 6 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যপুস্তক পর্যালোচনার জন্য দুটি প্রধান নির্ণায়কের উল্লেখ করুন। 7 নং দাগের প্রশ্ন হলো ভূগোলে শিক্ষামূলক প্রদীপন ব্যবহারের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। 8 নং দাগের প্রশ্ন হলো ভূগোল বিষয়ে দেওয়াল পত্রিকার যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। 9 নং দাগের প্রশ্ন হলো ভূগোলে অনুপাঠের দুটি অসুবিধার বিষয় উল্লেখ করুন। 10 নং দাগের প্রশ্ন হলো পাঠ অবতারণার দক্ষতার যে কোনো দুটি উপাদান উল্লেখ করুন। সাজেশনটি তোমাদের স্কিপ করে দেখানো হচ্ছে। ফুল সাজেশন পিডিএফ আকারে পাওয়ার জন্য আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যোগাযোগ করতে পারো। 25 নং দাগের প্রশ্ন হলো আদর্শায়িত পারদর্শিতার অভিজ্ঞা বলতে কী বোঝায়। 26 নং দাগের প্রশ্ন হলো মূল্যায়ন ও অ্যাসেসমেন্ট কি। 27 নং দাগের প্রশ্ন হলো নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন বা সিসিএ কাকে বলে। 28 নং দাগের প্রশ্ন হলো গঠনগত ও সমষ্টিগত মূল্যায়ন কি অথবা গঠনগত ও সমষ্টিগত মূল্যায়নের মধ্যে পার্থক্য কি। 29 নং দাগের প্রশ্ন হলো অ্যাসেসমেন্ট ও মূল্যায়নের মধ্যে পার্থক্য লিখুন। 30 নং দাগের প্রশ্ন হলো ভূগোলে মেলার গুরুত্ব লিখুন। এই ছিল মোট তোমাদের 30টি প্রশ্ন। 30টি প্রশ্ন রাখা হয়েছে গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসে। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর। 5 মার্কসের পরীক্ষায় মোট তোমাদের 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো ভূগোল শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত ভ্রমণের গুরুত্ব নিয়ে আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো নির্ণায়ক অভিক্ষার দুটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করুন। 3 নং দাগের প্রশ্ন হলো ভৌগোলিক স্থানে শিক্ষামূলক ভ্রমণ কিভাবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনীয় দক্ষতার বিকাশ ঘটায় তা ব্যাখ্যা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো সংক্ষেপে অনুশিক্ষণ চক্র ব্যাখ্যা করুন অথবা উপযুক্ত উদাহরণ সহ অনুশিক্ষণ চক্র ব্যাখ্যা করুন অথবা ভূগোলে অনুকৃত পাঠচক্র সম্বন্ধে আলোচনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো অনুশিক্ষণের সংজ্ঞা লিখুন। ভূগোলে অনুশিক্ষণের গুরুত্ব আলোচনা করুন। 16 নং দাগের প্রশ্ন হলো ভূগোল শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী সংক্ষেপে আলোচনা করুন। তোমাদের স্কিপ করে সাজেশনটা দেখানো হচ্ছে। ফুল পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। 17 নং দাগের প্রশ্ন হলো ভূগোল বিষয়ক প্রদর্শনী কিভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতার বিকাশ ঘটায় তা আলোচনা করুন অথবা একজন দক্ষ ভূগোল শিক্ষক স্কুলে বার্ষিক প্রদর্শনীর কিভাবে আয়োজন করবেন। 18 নং দাগে রাখা হয়েছে অনুকৃতি পাঠের যে কোনো 5টি সুবিধা ও অসুবিধার উল্লেখ করুন। 19 নং দাগে রাখা হয়েছে পারদর্শিতার অভিজ্ঞতা কী, ভূগোল পরীক্ষা ও মূল্যায়নের মধ্যে পার্থক্য করুন। 20 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে ভূগোল শিক্ষণের ক্ষেত্রে প্রতিপাদন পদ্ধতির সুবিধাগুলি লিখুন। 21 নং দাগের প্রশ্ন হলো অনুশিক্ষণের ধাপ বা সোপানসমূহ লিখুন। 22 নং দাগের প্রশ্ন হলো বিভিন্ন প্রকার দক্ষতা উপাদান ও উপাদানের নাম লিখুন। এই প্রশ্নটা বিভিন্নভাবে থাকতে পারে তোমাদের, যেমন পাঠ অবতারণার দক্ষতা আলোচনা করুন, প্রশ্নকরণ দক্ষতা ও উপাদান সহ আলোচনা করুন, ব্যাখ্যাকরণের দক্ষতা উপাদান সহ আলোচনা করুন, শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহারের দক্ষতার উপাদানগুলি লিখুন, উৎসাহ দানের দক্ষতাগুলি লিখুন। এইভাবে থাকতে পারে প্রশ্নগুলো। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্নোত্তর। পরীক্ষায় তোমাদের 10 মার্কসের 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো ব্ল্যাকবোর্ড ব্যবহারের নিয়মাবলী এবং পাঠদানের জন্য চার্ট প্রস্তুতি করার নিয়মাবলী তালিকাভুক্ত করুন। 2 নং দাগের প্রশ্ন হলো শ্রেণী উল্লেখপূর্বক মাধ্যমিক স্তরের ভূগোলের একটি অধ্যয়ন একক নির্বাচন করুন এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন। 3 নং দাগের প্রশ্ন হলো ভূগোল শিক্ষণের ক্ষেত্রে শিক্ষামূলক ভ্রমণের গুরুত্ব আলোচনা করুন। উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে আপনি কিভাবে এটি সংগঠিত করবেন। 4 নং দাগের প্রশ্ন হলো একজন ভূগোল শিক্ষক কিভাবে তার নিজের প্রচেষ্টায় শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংহতির চেতনার উন্মেষ ঘটাবেন।
5 নং দাগের প্রশ্ন হলো, অষ্টম শ্রেণীর প্রাকৃতিক ভূগোল অথবা মানবীয় ভূগোল বিষয়ের অন্তর্গত যে কোনো একটি একক নির্বাচন করুন এবং নির্বাচিত এককটির উপর 20 নম্বরের ব্লুপ্রিন্ট এবং একটি উদ্দেশ্যমূলক অভিক্ষাপত্র প্রস্তুত করুন। 6 নং দাগের প্রশ্ন হলো, মাধ্যমিক স্তরে ভূগোল শিক্ষণের সমন্বয়মূলক শিক্ষণের যে কোনো 5টি সুবিধা উদাহরণসহ আলোচনা করুন। এই 6টি প্রশ্ন তোমাদের 10 মার্কসের রাখা হয়েছে। এগুলো তোমরা অবশ্যই বুঝে বুঝে পড়বে। এগুলোর মধ্যে হয়তো আবার কোনোটা 5 মার্কসে আসতে পারে, আবার 5 মার্কসের কোনো প্রশ্ন হয়তো তোমাদের 10 মার্কসেও আসতে পারে। তাই অবশ্যই প্রশ্নগুলো তোমরা বুঝে পড়বে এবং পরীক্ষার খাতায় নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। এবং পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বর, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিগত সমস্ত বছরের প্রশ্ন উত্তর ও এই সাজেশনটির পিডিএফের জন্য মোট মূল্য রাখা হয়েছে 34 টাকা। 34 টাকার বিনিময়ে সমস্ত কিছু দেওয়া হবে।